সুপ্রভাত বন্ধুরা, আর একটা নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আমরা যে খুব একটা ভালো আছি এমনটা বলতে পারি না, প্রচণ্ড গরমে নাজেহাল। সকালবেলা উঠে এই যে উঠানটা ঝাড় দিয়ে নিলাম, তার মধ্যে স্টুডেন্টটা চলে এসছে। আর তোমার দাদা বললো চলো এবার উঠান ঝাড় দিতে হবে না, পড়াতে বসো। তো এত খারাপ লাগছে, মানে বমি পাচ্ছে না কি পাচ্ছে গরমে, না আমি সত্যি বুঝতে পারছি না। তো ঘরটাও ঝাড় দিয়ে নেব, ঘরটা ঝাড় দিয়ে নিয়ে তারপর আমি পড়াতে যাবো। আমি বললাম সবাই আসতে লাগুক এক দুজন করে, তো সবাই আসলে তারপরে আমি পড়াতে যাব। তো ঘরটা দেখো এলোমেলো হয়ে আছে, ঘরটাও ঝাড় দিয়ে রেখে যাব। এত গরমে সত্যি কী যে কষ্ট হচ্ছে না, সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। মানে মনে হচ্ছে বমি পাচ্ছে, বুকে পেতে ব্যথা করছে, এরকম একটা অদ্ভুত অদ্ভুত আর কি অনুভূতি হচ্ছে। তো স্টুডেন্টরা দুজন এসছে, তা বললো ম্যাম সবাই আসুক। আমি বললাম ঠিক আছে, তোরা বস গিয়ে। তো ওরা বলছে ঠিক আছে, আমরা একটু দেখি রাস্তায় কেউ এলো কি না। তো আমি চলে এসেছি ঘরে এসে ড্রেস চেঞ্জ করব, আর তারপর আমি এখন পড়াতে যাব। আর সত্যি কথা বলতে কি না, যে এত খারাপ লাগছিল, পড়িয়ে উঠেছি, এখন বাজে 9:30, 2 ব্যাচ পড়িয়ে উঠেছি। তারপরে মেয়েকে বললাম একটু চা বানিয়ে দিতে, চাটাও খেতে পারছি না, গরমে এত কষ্ট হচ্ছে, বমি পাচ্ছে। আর এখানে দেখো আমার মেয়ে মাটি নিয়ে খেলা করছে, ঘুম থেকে উঠে একটু ম্যাগি খেয়েছে। বন্ধুরা দেখো, এই যে 2টো লঙ্কা তুলে নিয়েছি, গাছ থেকে 2টো লঙ্কা তুললাম। আর হচ্ছে এত গরম পড়ছে না, গরমে আজকে সকালে পান্তা ভাত হবে, কারণ রান্নাবান্না আজকে হয়নি। সকালবেলা 2 ব্যাচ পড়িয়ে উঠে এইমাত্র এলাম আমি নিচে যাব, প্রচণ্ড রোদ্দুর। তো এই ক্যাপসিকামটাকেও তুলে নেব এখন। দেখো এই ক্যাপসিকামটা একদম মানে পাকার মতো হয়ে গেছে, এটাকে তুলে নিতে হবে। দেখো নার্সারি লোকটা বলেছিল লাল হবে, কিন্তু লাল কিন্তু হয়নি। লাল আর হলুদ বলেছিল, মানে ইয়েলো বেল পেপার রেড বেল পেপার হবে বলেছিল, কিন্তু হয়নি। তো যাই হোক, 3-4টে গাছে আমার ভালোই ক্যাপসিকাম হয়েছে। এই গাছটাতে দেখো এখনও 3-4টে ক্যাপসিকাম রয়েছে। তো চলো নিচে যাই, প্রচণ্ড রোদ্দুর, জামা কাপড় প্রায় শুকিয়ে গেল, সকালে নেড়ে দিয়েছি। আর লাউটাকে দেখলে না সত্যি ভীষণ ভালো লাগছে, একদম এত সুন্দর লাউ ধরেছে গাছে। তো চলো নিচে যাই। আমার মেয়েও স্নান করে নিয়েছে, এখন বাজে 10টা মতো বাজে। তো আমরা খাওয়া দাওয়া করবো এখন নিচে। তো এখন বেজে গেছে প্রায় 10টা মতো, স্নান টান করে রেডি হয়ে নিলাম। আর জামা কাপড় 2-4টে ছিল, সেগুলো ধুয়ে নিয়েছি। আর তোমার দাদা এখানে মেয়ে খেলা করছিল, কাদা মাটি নিয়ে ওইটা ধুয়ে দিল। আর এখন আমরা খাবো পান্তা ভাত। বুঝতেই পারছো যে এই গরমে পান্তা ভাত ছাড়া কিছুই খাওয়ার উপায় নেই। তো পেঁয়াজ দিয়ে পান্তা ভাত খাবো, আর সঙ্গে একটু আলু ভাজিও করে নিয়েছি। তো তোমার দাদা খেয়ে নিয়েছে, আমরা বসলাম 3জন, মেয়েদের মাখিয়ে দিলাম, আর আমি এবার খেতে বসে পড়েছি। খাওয়া দাওয়া করে একটুখানি 2-5 মিনিট বিশ্রাম নিলাম, তারপর চলে এসেছি দুপুরে রান্না করতে। দুপুরে রান্না করব আজকে আমার মুরগিদের যে ডিম পেড়েছিল সেই ডিম দিয়ে বেগুন দিয়ে একটা ঝোল করব। আর একদম হালকা পাতলা করব, একটু মানে কালকে যে সজনে পাতাগুলো তুলে নিয়ে রেখেছিলাম, সজনে পাতাটা ভাজি করব। তো এই হালকা পাতলা একদম রান্না হবে, একটুখানি ভেন্ডি ভাজি করব, এই করব, আর কিছু করব না গরমে। আমার তো আঙুলে ঢুকছেই না তোমার আংটি, দাও এইটাই দাও, এইটাই ঢুকবে, আমার মোটা আঙুল না। বাহ, সো সুইট, থ্যাংক ইউ। আচ্ছা, তো দেখো সজনে পাতাগুলো ভাজি হচ্ছে। আর তোমার দাদা দেখলে না, যে থালায় করে ওই যে তরমুজের কুচিগুলো, ওইগুলো কিন্তু মুরগিদের খেতে দিচ্ছে, কারণ ওইগুলো খাওয়ার মতো নয়। তরমুজটা এত খারাপ ছিল যে খাওয়ার ওপর উপায় ছিল না, তো ওই জন্য মুরগিদেরকে দেওয়া হচ্ছে, তো মুরগিরা খেয়ে নেবে। আমার সজনে পাতা ভাজিও হয়ে গেছে, রান্না কমপ্লিট। এবার সবাই আরেকবার করে স্নান করে নেব, স্নান করে নিয়ে খেতে বসবো, কারণ এত গরম না, 2-3 বার স্নান না করলে বাঁচা যাচ্ছে না, জানো বন্ধুরা, এত গরম। মানে মনে হচ্ছে স্ট্রোক করবে না কি করবে, সত্যি বুঝতে পারছি না গরমে। তো দেখো সন্ধ্যাবেলায় সারাদিন ওই খাওয়া দাওয়ার পর কিন্তু শুয়েছিলাম। তো সন্ধ্যাবেলা তোমার দাদা নিয়ে এসছে কর্নেটো, এত গরমে যে আমি আর না করলাম না, আমিও খেতে বসে পড়েছি, জানো তো, এত অসুস্থ লাগছে। তোরা দিচ্ছিস না, কি করবো, আমায় দিতে হচ্ছে। আমি করলেই নেয়, দেখ। তো আইসক্রিমটা খাওয়ার পর না বেশ ভালো লাগছিলো, তোমার দাদা একটু বেরিয়েছে, আর আমি ভাবছি যে বসে থাকবো, কারণ আইসক্রিমটা খেয়ে না শরীরে একটাখানি জোর এসে গেছে। তো এই জন্যে দেখলাম যে রাত্রে কাজগুলো সব করে রাখি, কারণ এগুলো যদি করে না রাখি সকালবেলা উঠে আমার খুব খারাপ লাগবে, পড়ানোর চাপ থাকবে, আর ঘর দোর এলোমেলো হয়ে থাকলে না মাথাটা সত্যি গরম হয়ে যায়। তো কাজ গুছিয়ে নিচ্ছি, মেয়েরা বই পড়ছে, আর আমি হচ্ছে দেখলাম ঘরগুলো মুছেও রাখবো আজকে, কালকে তাহলে সকালে আমার একদম চাপ হবে না। তো ঘরটোর ঝাড় দিয়ে সে কর্নেটো খেয়েছিল, সেগুলো ছড়িয়েছিল মেয়েরা, সব কিছু ঝাড় দিয়ে পরিষ্কার করলাম, রান্নাঘর পরিষ্কার করেছি। এখন চলে এসেছি ঘরগুলো মুছতে। ঘরগুলো মুছে রাখলে কী হবে, আমার কষ্ট তো দেখো, সকালবেলা কিন্তু পড়ানোর চাপে আমি কাজগুলো করতে পারি না, আর দুপুরবেলা তো কাজ করার মতো এনার্জিই থাকে না। তো ওই জন্যে সন্ধ্যাবেলা
সমস্ত কাজগুলো করে রাখছি, সকালের কাজগুলো। তো সকালবেলায় যেহেতু ব্যস্ত থাকি আমি, আমার পক্ষে সম্ভব হয় না বলে আমি এখন করে রাখছি। তোমরা যারা সকালে উঠতে পারো তারা তো সকালেই করো, কিন্তু আমার পক্ষে তো হয় না। তোমরা জানো আমার এই পড়ানোর জন্য আমার সকালবেলা কাজগুলো পেন্ডিং থেকে যায়, তো দুপুরবেলা করতে খুব কষ্ট হয়, এত গরম। তো ওই জন্য ভাবছি দুপুরবেলা একটা ঘরের মধ্যে ফ্যানের নিচে রিল্যাক্স করব, টুকটাক কাজকর্ম করব। আর সন্ধ্যাবেলা যেহেতু ওয়েদারটা এখন একটু ঠান্ডা হয়েছে, তো এই সময় সমস্ত কাজগুলো করে রাখছি। হ্যাঁ, ফ্যানটা চালিয়ে নিয়েছি, ফ্যান চালিয়েই কিন্তু কাজগুলো করছি। আর দেখো এই যে এখানে বস্তা দেখছো না, সর্ষেগুলোকে রোদ্রে দিয়ে রাখা হয়েছে। তোমার দাদা এগুলোকে ভাঙাতে দেবে তেলের জন্য, কারণ তেলটা প্রায় ফুরিয়ে এসছে। আর এই ঘাটগুলোগুলো যে এই যে আমি কুটে রাখবো সেইটুকুও আমি সময় পাচ্ছি না, জানো। তো এতক্ষণ ধরে অনেকটা সবজি কাটলাম, সবজিগুলো কেটে কুটে রেখে এখন কিন্তু আমি এই কাজগুলো করছি। কারণ সবজি কেটে রাখলে সকালবেলা আমার একটু সুবিধা হবে, তাড়াতাড়ি রান্নাটা করতে পারবো। এখন মেয়ে হচ্ছে পড়তে বসতে, দিদিকে ডিস্টার্ব করছিল, তাই বললাম সামনে বারান্দায় এসো তুমি। তো ঘরটা আমার প্রচণ্ড আর কি অপরিচ্ছন্ন ছিল, পরিষ্কার করে নিতে একটু সময় লাগলো। আর আমি এবার পেছনের ঘরটায় ওখানে ঝাড় দিতে যাব, ওখানটাও একটু আর কি নোংরা হয়েছে, তো পেছনের পুরানো ঘরটাও ঝাড় দিয়ে রেখে আসবো। এখন লাইট জ্বালিয়ে নিলে অসুবিধা হবে না। তো আমি কিন্তু রাত্রেই সমস্ত কাজকর্মগুলো করে রাখছি বন্ধুরা, যেহেতু প্রচণ্ড গরম, তো সেই জন্যেই। তুমি এখানে একটু পড়া বুঝতে পারছিল না, দেখিয়ে নিলাম। আর এবার রান্নাঘরটাও কিন্তু আমি মুছে নিচ্ছি। আর রান্নাঘরের অবস্থা দেখছো খুবই খারাপ, দেখেছো এলোমেলো হয়ে আছে বাসনপত্র, এটা ওটা। তো সবজির ওই খোসাগুলোও কিন্তু গামলায় রয়েছে, ওটাও পরিষ্কার করবো। তারপর কিন্তু দুপুরে যে বাসনপত্রগুলো হয়েছিল সেইগুলো কিন্তু আমি ধুয়ে রাখবো, কারণ দুপুরবেলা ধুইনি, সন্ধ্যাবেলা ধোবো বলেই কিন্তু রেখে দিয়েছিলাম। কারণ শরীরটা এত অসুস্থ লাগছে যে একটু রেস্ট না করে পারিনি, যে দুপুরবেলায় কাজ করবো সেই এনার্জিটুকু ছিল না। মনে হচ্ছিলো যে আমি সত্যি মানে বমি পাচ্ছে, ওই যে বললাম না পেটে ব্যথা করছে না মাথা যন্ত্রণা হচ্ছে, কী হচ্ছে সত্যি বুঝতে পারছিলাম না। তো ওয়েদারটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু শরীরটা একটু এনার্জি ফিরে পেয়েছি। আর বিশেষ করে আইসক্রিমটা খাওয়ার পরে কিন্তু আমি একটু কাজ করার মতো এনার্জি পেয়েছি, এটা সত্যি কথা, জানো তো। তো তোমরা অনেকে ভাববে এইরকম মোটা শরীর নিয়ে আইসক্রিম খাচ্ছ, কী করবো গো, সত্যি পারছি না। আর তোমাদের এখানে বলছে এসি কিনে দেবো, আমি বললাম হ্যাঁ, টাকা পয়সার সাথে টানাটানি চলছে, এসি কিনে দেবো। তা বললো যে একজনের কাছে টাকা পেতাম, সে টাকা দেওয়ার কথা আছে, তো যদি পাই তাহলে এসি কিনবো। আমি বললাম যদি কিনতে পারো কেন, আমি আর না করছি না। আমাকে বেশ কদিন ধরে বলছিল কিনবো কিনবো, আমি বলছি না কিনতে হবে না, তো সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, এসি কিনলে আবার কতগুলো টাকা আটকে যাবে। তো তোমার দাদা বলছে ঠিক আছে। এখন আমার নিজের এত অসুস্থ লাগছে, মানে ওর তো কষ্ট হচ্ছে, ও তোমার দাদা তো আগের থেকেই বলছিল কিনবো কিনবো, এখন মেয়েরাও বলছে মা আর পারছি না, গরমে সহ্য করতে পারছি না। তাই আমি বললাম ঠিক আছে, যদি কিনে দিতে চাও তাহলে কিনে দাও, আমি আর না বলছি না, কারণ আমি সত্যিই আর পারছি না। এদিকে মেয়েরা বায়না করছে যে রাত্রে আলুর পরোটা বানিয়ে দাও, আলুর পরোটা বানিয়ে দাও। বললাম বাবাই আমাকে এখন আর বিরক্ত করিস না, আমি শুধুমাত্র এখন সেদ্ধ ভাত রান্না করব। তো রাত্রে সেদ্ধ ভাত ছাড়া কিছুই করতে পারবো না, কারণ অতটাও ভালো লাগছে না শরীরটা যে 3 বেলা রান্না করব। সত্যি কথা বলছি, আমি তো সারাক্ষণ চেষ্টা করি ওদেরকে গরম গরম খাওয়ানোর, কিন্তু এখন না গরমে আমি আর পারছি না। আমার মনে হচ্ছে যে সারাক্ষণ শুধু ফ্যানের নিচে শুয়ে থাকতে পারতাম, বসে থাকতে পারতাম। তো দেখো ঘর বাড়ি পরিষ্কার করে নিয়েছি যতটা আমি পেরেছি, এর বেশি আর আমার দ্বারা সম্ভব হচ্ছে না বন্ধুরা। তো তোমরাও কিন্তু গরমে খুব বেশি কাজ করো না গো। আর এই রাত্রে এখন চলে এসেছি জল দিতে ছাদে, তোমার দাদাও এলো, আমিও এলাম। আমি জামা কাপড়গুলো ধুয়ে রাখবো, আর তোমার দাদা হচ্ছে গাছে জল দিচ্ছে লাইট জ্বালিয়ে। দেখো গাছগুলো খুব খারাপ অবস্থা হয়ে গেছে, হ্যাঁ, নেতিয়ে পড়ছে সমস্ত গাছগুলো। তো দেখো এখানে এই যে সমস্ত গাছগুলোতে জল টল দিচ্ছে এখানে। আর আমি ছাদটা ঝাড়ও দেবো ভেবেছিলাম, তা তোমার দাদা বলছে না বেশি পাকামি করতে হবে না, ঝাড় দিতে গিয়ে এখন আবার অসুস্থ হয়ে পড়বে তুমি, হ্যাঁ, তারপর মেয়েদের পড়াতে পারবে না। তো আমি সেই জন্যই দেখো সমস্ত গাছে জল দেওয়া হয়ে গেল, ক্যাপসিকাম গাছগুলোতেও কিন্তু জল টল দেওয়া হয়ে গেছে। আর সমস্ত গাছে তোমার দাদা জল দিয়ে দিয়েছে। আমি এখন বাসনটা ধুয়ে এলাম, এখন জামা কাপড়গুলো ধোবো। আর এখানে মাধবীলতা ফুল গাছটা না দারুণ ফুল ফুটছে জানো, খুব সুন্দর লাগছে। আর চাঁদটা দেখো, চাঁদ দেখার মতো অবস্থা সত্যি নেই এখন, শরীরে এমন অবস্থা না চাঁদ দেখার মতো পরিস্থিতি নেই। তাও ছাদে এলাম, একটুখানি দেখলাম যে না ছাদে একটু হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা জানো। আর এখানে না আমার বাতাবি লেবু গাছটা, বাতাবিটা বেশ খানিকটা বড় হয়েছে, লেবুটা দেখো, জানি না শেষ পর্যন্ত থাকবে কি না। তো বাসনপত্র ধুয়ে চলে এসেছি, এখন বাকি আছে শুধু ঘরটা, মানে ঘরটাও পরিষ্কার করে এসেছি, শুধুমাত্র জামাকাপড়গুলো আর কি নিয়ে যেতে হবে। আর মেয়েদের জামাকাপড়গুলো ইস্ত্রি করে রাখবো, আর হচ্ছে জামাকাপড়গুলো ধুয়ে নেড়ে দিয়ে যাবো, কারণ বৃষ্টি হবে না। তো দেখো এই কাজগুলো করে নিলাম। তোমার দাদারও জল দেওয়া প্রায় হয়ে এসছে, এখন শুধু নিচে গিয়ে দুটো রান্না চড়াবো, এই হচ্ছে কাজ। তো এখন কিন্তু অনেক বেজে গেছে বন্ধুরা, 10টা বেজে গেছে জানো, রাত কী করে 10টা বেজে গেলো জানি না, সত্যি কাজ করতে করতে সময় চলে গেল। তো দেখো আমারও ধোয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে, এখন মেয়েদের জামাকাপড়গুলো সব নিচে নিয়ে গিয়ে ইস্ত্রি করে রাখবো ভাবছিলাম, কিন্তু সেটা আর হবে বলে মনে হয় না, অনেক রাত হয়ে গেছে। তোমার দাদা বলছে এখন ঘুমাতে হবে, তা না হলে সকালে উঠে পড়াতে পারবো না, তো ওই জন্য তাড়াতাড়ি ঘুমিয়েও পড়তে হবে। তো চলো জামাকাপড়গুলো সব নাড়া হয়ে গেল। করবী গাছটা ফুলগুলো না খুব সুন্দর দেখাচ্ছে,
তো চলো বন্ধুরা, এইভাবে কিন্তু আমি সমস্ত কাজকর্মগুলো গুছিয়ে রাখলাম যাতে সকালবেলা আমার অসুবিধা না হয়। তো তোমরাও কিন্তু গরমে এইভাবে কাজটা গুছিয়ে রাখতে পারো। চলো।